ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজকে কিন্তু আমি অনেক খুশি, আর তার কারণ হচ্ছে আমি আজকে 800 টাকায় যত খুশি তত খেতে পারবো, মন যা চায় তাই খাবো 3-4 ঘন্টা বসে। আজকে আমরা চলে এসেছি মিরপুর 12-তে দ্য ক্যাফেরিও যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে বুফে আয়োজনে। আর রাত্রেবেলা ডিনার করে আমরা এখান থেকে যাব। তো রিচেল, রিকার্ডো, আমি সহ সবাই অনেক খুশি, কারণ রিচেলের পাপা আসার পর রিচেল বলছিল, পাপা আমি একদিন বুফে খেতে চাই। তো পাপার অসুস্থতার কারণে, বিভিন্ন খাবার ঝামেলার কারণে আসা হয়নি। তো আমরা আজকে চলেই এলাম। আর এটা হচ্ছে, আপনারা যদি আসতে চান তাহলে হচ্ছে মিরপুর 12-তে সুলতান যে ম্যানশনটা আছে, যে বিল্ডিংটা, ওর 7th ফ্লোরে। আর বেগম রোকেয়ার সরণি, এখানে আসলেই আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। আর এই তো আমরা ভিতরে ঢুকেও পড়েছি। এটা হচ্ছে ক্যাফেরিওর সুন্দর একটা ভিউ। এখানে দাঁড়িয়ে আপনি সেলফি, ফ্যামিলির সাথে ছবি, অনেক কিছুই করতে পারবেন। আমার কাছে এই ভিউটা খুব বেশি ভালো লেগেছে। আর আমার যেহেতু একটা বিচ্ছু আছে, ওকে নিয়ে ভিতরে ঢোকার পরেই চলে আসতে হয়েছে প্লেগ্রাউন্ডে। এখানে আসার পর সে কিছুটা সময় খেলাধুলা করেছে, তারপর ওকে বুঝিয়ে বললাম, চলো আমরা কিছু খাওয়া দাওয়া করি, কিছু খেয়ে আসি, নাস্তা আইটেম খাওয়া দাওয়া করি, তারপর তুমি এখানে এসে আবার খেলা করো। তারপর হচ্ছে গিয়ে আমাদের রাত্রে যে ভারী ডিনারটা, সেটা আমরা সেরে ফেলবো। বলার পর সে একটু মুড অফ হয়ে গিয়েছিল। তারপরও এসে যখন নিজের পছন্দ মতো খাবার দেখলো, বললো ওকে, কোনো কোনো সমস্যা নেই। এখানে প্রায় 111+ আইটেমের খাবার ছিল, বিভিন্ন আইটেম ছিল। এই তো আমি হচ্ছে গিয়ে এখন যেটা স্যুপ, অন্থন, স্প্রিং রোল, নাস্তা আইটেম যেগুলো, সেগুলো খাবো চিন্তা করেছি। তারপর কিছুটা সময় ব্রেক নিয়ে রাত্রের ডিনারটা সেরে নিব। এখানে হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত হচ্ছে গিয়া আনলিমিটেড খাওয়া দাওয়া চলবে। তো আমরা কিন্তু ফার্স্ট আওয়ারেই চলে এসেছিলাম। আমরা যখন এসেছিলাম তখন অনেক ভিড় কম ছিল। আর আমার মতে যদি বুফে খেতে আসতেই হয় তাহলে একদম শুরুতে আসাই ভালো। তাহলে হচ্ছে খাওয়া দাওয়া সব কিছুই থাকে, ভিড়ও কম থাকে, ভালোভাবে বেছে নিয়ে খাওয়া দাওয়া করা যায়। তার সাথে নিজেদের ভালোভাবে একটু টাইম পাস করা বা ভিডিও ভিডিও করা, ছবি তোলা, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধীরে সুস্থে করা যায়। এখানে আমার মনে হয়েছে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানে হচ্ছে গিয়া আমার ডেজার্ট আইটেমটা একটু কম ছিল। মনে হয় অন্যান্য যে রেস্টুরেন্টে আগে আমরা খাওয়া দাওয়া করেছি বা গিয়েছি, সেখানে ডেজার্ট আইটেম আরও বিভিন্ন রকমের ছিল। এখানেও ভালোই ছিল, কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কম ছিল। আর খুবই কমন কমন আইটেম ছিল। এখানে এগ সুশি ছিল, এখানে চিকেন সুশি ছিল।
তো এখন আমরা সবাই মিলে টেবিলে চলে এলাম। সবাই সবার মতো করে মানে আইটেম নিয়ে এসেছে। আমি তো প্রথমেই শুরুতেই বললাম যে আমি হচ্ছে গিয়ে নাস্তা আইটেম, স্যুপ, অন্থন, স্প্রিং রোল এগুলো নিয়ে এসেছি। আর আমার ছোট্ট ময়না পাখিটার জন্য, রিকার্ডোর জন্য কেক আনা হয়েছে, কারণ ও তো স্পাইসি কিছুই খেতে পারবে না। এটা ছিল রিচেলের পাপার প্লেট, আর রিচেল তো আমাদের আগে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে রিকার্ডো এখানে হচ্ছে কেক খাবে, ওর জন্য বিভিন্ন আইটেমের কেক আনা হয়েছে। সব থেকে মজার বিষয় হচ্ছে কি, আমরা তো অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, কিন্তু রিকার্ডো হচ্ছে এই যে ছোট্ট দুইটা চিকেন ফ্রাই, একটু অন্থন, একটু মানে শুধু ফুচকার ভিতরে কোনো পুর ছিল না, এগুলো নিয়ে এসেছে। আর সে হচ্ছে ফুচকার ভিতরে হচ্ছে গিয়া ভাত, মানে পোলাও যে ভাতটা ফুচকা ছিদ্র করে, চিকেন দিয়ে ফুচকা ছিদ্র করছে, তার ভিতরে ছোট করে পোলাও ভাত দিয়েছে, তারপর সে ফুচকা খেয়েছে। এটা খুব মানে ইউনিক লেগেছে আমার কাছে, যে আমরা ফুচকা খাই চক দিয়ে, তারপর হচ্ছে গিয়ে ডাল বুট এগুলো দিয়ে, আর আমার ময়না পাখিটা হচ্ছে ফুচকা ভাঙতেও চামচ ইউজ করেনি, চিকেন দিয়ে সে ফুচকা ভেঙে সে ফুচকার ভিতরে হচ্ছে গিয়ে পোলাও ভাত দিয়ে তারপর হচ্ছে ফুচকা খেয়েছে। যাই হোক, ওর মতো করে এনজয় করে খাবারটা খেয়েছে, এটাই ভালো লাগছে। এই দেখুন আপনারা, ওই যে আবার সে কিন্তু চামচে করে হচ্ছে গিয়ে ওই যে ভাত নিচ্ছে, নিয়ে ফুচকার ভিতরে দিল, এবার হচ্ছে সে ফুচকাটা মজা করে খাবে। আমরা বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছি, তো কাটানোর পর সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে, আর আমাদের সময়টাও বেশ ভালো কেটেছে। হ্যালো গাইস। হ্যাঁ বলো। হ্যালো গাইস, আমি মজা করে ফুচকা খাইছি। কমেন্টে গাছ লাইক করবেন। রিকার্ডো কিন্তু আপনাদেরকে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন বলেছে, ওর তো গলাটা বসে গিয়েছে প্রচুর কাশতে কাশতে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে রাখছি।